আমরা প্রথমেই সূরাতুত তারিকের তেলাওয়াত শুনেছি। সূরাতুত তারিক কোরআনুল কারীমের ধারাবাহিক বিন্যাসে ৮৬ নম্বর সূরা। তো আমরা প্রথমেই সূরাতুত তারিকের সংক্ষিপ্ত বা সরল অনুবাদটা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশের এবং রাতের আগমনকারীর। ওয়ামা আদরাকা মাত-তারিক, তুমি কি জানো রাতের আগমনকারী কি জিনিস? আন-নাজমুস সাকিব, আর সেটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোনো জীব নেই যার কোনো তত্ত্বাবধানকারী নেই। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন একটু লক্ষ্য করে যে তাকে কোন জিনিস থেকে বা কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। তার সৃষ্টি রহস্য নিয়ে মানুষ যেন একটু ভাবে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পৃষ্ঠদেশ এবং বক্ষপাজরের মধ্য থেকে নির্গত হয়। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয় তিনি তাকে পুনর্বার সৃষ্টি করতে সক্ষম। ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সমস্ত গোপনীয় বিষয়ের যাচাই বাছাই করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন মানুষের কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। ওয়াস-সামাই যাতির রাজ, শপথ বৃষ্টিপূর্ণ আকাশের, শপথ ওই আকাশের যেটা বৃষ্টিতে বৃষ্টিপূর্ণ। ওয়াল আরদি যাতিস সাদা, এবং সেই ভূমির যা বিদীর্ণ হয়। ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই এটা অর্থাৎ কোরআনুল কারীম পার্থক্যকারী মীমাংসাকারী বাণী। ওয়ামা হুয়া বিল হাজল, এবং এটা কোনো পরিহাস নয়, এটা কোনো ঠাট্টা বিদ্রূপের বস্তু নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই তারা ভয়াল ষড়যন্ত্রে মেতে আছে, অর্থাৎ কাফেররা, তারা ষড়যন্ত্র করছে। ওয়া আকিদু কাইদা, আমিও কৌশল অবলম্বন করছি। ফামাহকিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, হে রাসূল আপনি তাদেরকে অবকাশ দিন, কাফেরদেরকে সুযোগ দিন। আমহিলহুম রুওয়াইদা, কিছুকালের জন্যে তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দিন। এই হচ্ছে সূরাতুত তারিকের সংক্ষিপ্ত বা সরল অনুবাদ। তো সূরাতুত তারিক আমরা আগেই বলেছি, এটি কোরআনুল কারীমের ধারাবাহিক বিন্যাসে ৮৬ নম্বর সূরা। সূরাটি মাক্কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার আগে সূরাটি নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ১৭। যেহেতু প্রথম আয়াতের মধ্যেই ওয়াস-সামাই ওয়াত-তারিক, এই তারিক শব্দটা এসেছে, সেজন্যে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুত তারিক বলে। আমরা যে অনুবাদ শুনেছি, অনুবাদ থেকেই আমরা অনেকে বুঝতে পেরেছি এই সূরাটা মাক্কি সূরা হওয়াটাই স্বাভাবিক। কারণ মাক্কি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়ক আলোচনায়কে প্রাধান্য দেন, এ বিষয়ক আলোচনায় বেশি আসে। আর এখানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ১৭টি আয়াতের মাধ্যমে মানুষের ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাতের নির্দেশনা এখানে বড় চমৎকারভাবেই দেওয়া হয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিশাল আকাশের শপথ করেছেন। আল্লাহ বলেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশের এবং রাতের আগমনকারীর। তো রাতের আগমনকারী কী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশ্ন করছেন। ওয়ামা আদরাকা মাত-তারিক, তুমি কি জানো রাতের আগমনকারী কী জিনিস? আন-নাজমুস সাকিব, সেটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। ৩টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং নক্ষত্রের শপথ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে নক্ষত্রের শপথ করার কি রহস্য বা কি ব্যাখ্যা, তাৎপর্য?
যে প্রথম 3টি আয়াতের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং নক্ষত্রের শপথ করেছেন। তো নক্ষত্রের শপথের তাৎপর্য হচ্ছে এটা যে আকাশের নক্ষত্র যেমন পৃথিবীর সর্বত্র থেকে পরিদৃষ্ট হয়, যারা এ বিষয়ে জ্ঞান লাভ করেন জানেন, তারা আকাশের তারকা দেখে তারা দিক নির্ধারণ করতে পারেন। বিশেষ করে যারা জাহাজের নাবিক, জাহাজ যারা চালায়, অন্ধকারের মধ্যে তারা আকাশের যে তারকা দেখে দিক তারা খুব সহজেই নির্ধারণ করতে পারে। তো আকাশের নক্ষত্র এটা পৃথিবীর সর্বত্র থেকে পরিদৃষ্ট হয় এবং পৃথিবীর সব কিছুই তার সামনে থাকে, আকাশের নক্ষত্র সব কিছু দেখতে পায়। তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশনা, একটা শিক্ষা দিচ্ছেন। আকাশের তারকা, উজ্জ্বল তারকা যেমন সব কিছু দেখতে পায় বা তারকার মাধ্যমে যেমন দিক নির্দেশনা লাভ করা যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতিটি কথা এবং কাজকে তিনি পর্যবেক্ষণ করছেন, লক্ষ্য রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে, তার জ্ঞানের অগোচরে এমন কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, সব কিছু সম্পর্কে তার জ্ঞান আছে। আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই হতে পারে না। ওই আকাশের তারকা যেমন পুরো পৃথিবীর সব কিছুকে দেখতে পাচ্ছে, আকাশের তারকা থেকে তো গোপন বা লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মাখলুকের, মানুষের প্রতিটি কথা কাজকে তিনি লক্ষ্য রাখছেন এবং ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে তিনি নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় আয়াত চতুর্থ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেকটা মানুষ, এমন কোনো জীব নেই, এমন কোনো প্রাণী নেই যার কোনো তত্ত্বাবধানকারী নেই। মানে প্রত্যেকটা জীবের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত্ত্বাবধানকারী কি ফেরেশতা রেখে দিয়েছেন। আমরা দেখছি না, কত কিছুই তো আমরা দেখি না, এরপর আমরা বিশ্বাস করি কিনা? অনেক কিছুই আমরা দেখি না, না দেখলেও আমরা সেটা বিশ্বাস করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটা প্রাণীর জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত্ত্বাবধানকারী রেখেছেন। মানুষের ব্যাপারে তো আমরা সকলেই জানি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা লিখছে। তারপর অন্য আয়াতের মধ্যে এসেছে যে মানুষ যা চিন্তা করে, মানুষ যা উচ্চারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, সেই ফেরেশতা সেটাকে লিপিবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে মানুষের কাছ থেকে আমরা যদিও অনেক কথা লুকিয়ে ফেলতে পারি, অনেক কিছু আমরা অস্বীকার করার একটা অবস্থায় যেতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এমনভাবে নিয়োজিত রেখেছেন যে ফেরেশতারা সব কিছু সংরক্ষণ করছে। কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ আয়াত নাম্বার 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটাই উচ্চারণ করা হোক না কেন, একজন প্রস্তুত, একজন রাকিব মানে সংরক্ষক, একজন পর্যবেক্ষক, সেটা সঙ্গে সঙ্গে সেটাকে পর্যবেক্ষণ করে ফেলে, সেটাকে লিপিবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। দুনিয়াতে পার পাওয়া গেলেও আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তারিক 4th আয়াতে বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যবেক্ষক, তত্ত্বাবধানকারী প্রস্তুত করে রেখেছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে মানুষ যে কথাই উচ্চারণ করুক, এজন্যে খুব সতর্ক থাকা উচিত। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটাই মানুষ উচ্চারণ করুক, একজন লিপিকর, একজন তত্ত্বাবধায়ক, একজন পর্যবেক্ষক সব লিখে রাখছে। কিয়ামতের দিন অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো 4th আয়াতে সূরাতুত তারিক 4th আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কসম খেয়ে, আগে আকাশের কসম খেয়েছেন, শপথ করেছেন, এরপরে রাতের আগমনকারী তারকারাজি নক্ষত্রের তিনি কসম খেয়ে তিনি বলছেন যে মানুষ সাবধান হয়ে যাও। দুনিয়াতে মানুষের কাছ থেকে তুমি নিজেকে গোপন রাখতে তো পারবে, মানুষ হয়তো অনেক কিছু দেখবে না, জানবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন,
সব কিছু জানেন এবং ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলবেন ইকরা কিতাবাক, ওই যে তোমার জন্যে যে তোমার আমলনামা আছে, যেটা আমি ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করিয়েছিলাম, এখন সেটা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। কারো কাছ থেকে ধার করা বা কারো কাছে তুমি কেমন ছিলে, দুনিয়াতে যেভাবে অনেকে আমরা স্বীকৃতি দেই না, অমুক কেমন মানুষ ভালো মানুষ, অমুক কেমন মানুষ ভালো মানুষ না, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে স্বীকৃতি প্রদান করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এর আগের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে বলা হবে পড়ো, তুমি তোমার আমলনামা দেখো, দুনিয়াতে কি করেছিলে, আলোতে অন্ধকারে প্রকাশ্যে গোপনে দিনে রাতে সকালে সন্ধ্যায় কি করেছো সব এখন লিপিবদ্ধ আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। সূরাতু বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা, আজকে তোমার জন্যে তুমি নিজেই যথেষ্ট, অন্য কারো দিকে চোখ দেয়ার, অন্য কারো দিকে দৃষ্টিপাত করার দরকার তোমার নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতু তারিকের 4র্থ আয়াতে আবার সতর্ক করে দিচ্ছেন যে সাবধান, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তত্ত্বাবধানকারী আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এগুলো নিয়ে ভাবা দরকার। কোরআনে কারিমে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ ভেবে দেখো, কেন তোমরা ভাবো না, এরপরে যে কথাটা আল্লাহ বলেন সেটা খুবই ভাবার বিষয়, চিন্তার বিষয়। অথচ দুনিয়ার কত অনর্থক, একেবারে অর্থহীন ফালতু বিষয়ে আমরা সময় নষ্ট করি, এগুলো নিয়ে ভাবি না। আল্লাহ বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কেন ভাবে না, মানুষের উচিত মানুষ লক্ষ্য করুক কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, কত কুদরতের কারিশমা, আল্লাহর মানে তার কুদরতের যে বিশালতা, এর একটা বহিঃপ্রকাশ ঘটে মানব সৃষ্টির মধ্যে। পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে তাকে এমন এক পর্যায়ে নিয়ে যান যে এখানে যদি কেউ একটু ভাবে চিন্তা করে সে কখনো নাস্তিক হতে পারে না, সে কখনো আল্লাহর দ্রোহী, আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফালইয়ানজুরিল ইনসান, মানুষ একটু চিন্তা ভাবনা করুক, মানুষ একটু ভাবুক মিম্মা খুলিক, কোত্থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। একটা সময় আমরা কেউই দুনিয়াতে ছিলাম না, আমাদের মা বাবাও ছিলেন না, দাদা পরদাদা কেউ ছিলেন না। কি সুন্দর করে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির একটা ধারাবাহিকতা করলেন। হযরত আদম আলাইহিস সালামের থেকে নিয়ে শুরু হলো, চলছে মিছিল অনন্তকাল ধরে, চলছে তো চলছেই। এরপরে এক সময় আমাদের পূর্বে যারা ছিল তারা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমরা দুনিয়াতে এসেছি। এগুলো নিয়ে যদি আমরা ভাবি আমাদের ঈমান অনেক অনেক গুণে বেড়ে যাবে। ঈমান বাড়ার জন্যে এসব নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এজন্যে আমরা দেখি যে সকল সায়েন্টিস্টরা মানব সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে, ওরা অনেকেই মুসলমান হয়ে যায়। কারণ আল্লাহর কুদরতের কারিশমা, বিস্ময়কর রহস্য যখন তারা নিয়ে ভাবে, যেটা কখনো এমনি এমনি হতে পারে না। খ্রিস্টান যারা, এথিস্ট নাস্তিক যারা বলে সব কিছু এমনি এমনিই হচ্ছে, ওরা আসলে ওদের চিন্তা ভাবনাকে কাজে লাগায় না। আল্লাহর দেয়া এই মেধা, এই মনন, এই চিন্তাশীলতাকে যারা কাজে লাগায় তারা অমুসলিম থাকতে পারে না, তারা আল্লাহর পরিচয় লাভে ধন্য হয়েই যায়। আল্লাহ বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কোন জিনিস থেকে মানুষকে, কিসের দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যেন একটু ভাবে, একটু যেন চিন্তা করে। সামান্য একটু ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন খলিকা মিম্মা ইন দাফিক, সবেগে স্খলিত পানি থেকে, বীর্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বীর্য কোত্থেকে এসেছে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এখান থেকে বুঝে আসে
যে বীর্যের মনির স্থান হচ্ছে পাজর এবং পিঠের মাঝখানে পৃষ্ঠদেশ। ওখান থেকে আল্লাহর কুদরতে যখন স্বামী স্ত্রী মিলন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে কুদরতের বহিঃপ্রকাশ হিসেবে সেটা বের করে নিয়ে মায়ের গর্ভে সঞ্চার করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের কারিশমা। এগুলো নিয়ে ভাবলে অবাক হতে হয়। অথচ দেখা যাচ্ছে যে কারো এর মাধ্যমে সন্তান হচ্ছে, কারো সন্তান হচ্ছে না। কেউ দেখা যাচ্ছে সারা জীবন সন্তানহীন জীবন তারা কাটাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা বাহ্যিক প্রক্রিয়া যদিও আছে, কিন্তু অবশেষে যদি আল্লাহর হুকুম না হয় সন্তান আসবে না। মানুষের সৃষ্টির একটা বাহ্যিক একটা কাঠামো, একটা স্তর, একটা ধাপ সে পার করে, কিন্তু বিয়ে হলেই, স্বামী স্ত্রী মিলন হলেই যে তাদের বাচ্চা হবে সেটা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইচ্ছে না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইরাদা এবং তার ইচ্ছা যদি কার্যকর না হয়, তাহলে সন্তান হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেগুলো নিয়ে একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার। কোত্থেকে আমরা এসেছি, কিভাবে এসেছি? একটা দুর্বল অবস্থা থেকে আমরা এমন এক অবস্থায় এসেছি যে আলহামদুলিল্লাহ আমরা ভালোকে ভালো, মন্দকে মন্দ বুঝি। অথচ একেবারে যখন আমরা শৈশবে ছিলাম অনেক ভালো জিনিসকে আমরা বুঝতাম না। আমাদের কাছে আগুন পানি সমান ছিল, ঠিক কিনা? ছোট বাচ্চা, ওর সামনে যদি বাতিতে আগুন জ্বলতে থাকে, মোমবাতিতে আগুন জ্বলছে, তো সে বাস ওটার মধ্যে ধরে ফেলবে, মুখে নিয়ে ফেলবে। কারণ তার কাছে ভালো মন্দ, কোনটা ক্ষতিকর, কোনটা তার জন্যে উপকারী, এই অনুভূতিটা তার মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে তাকে সেই জ্ঞান, শক্তি, সেই মেধা, মনন, চিন্তাশীলতার নিয়ামত আল্লাহ দান করেন। এগুলো নিয়ে ভাবলেই হয়। আবার এক সময় দেখা যাচ্ছে যে সে যৌবনের দিনগুলো কাটিয়ে এক সময় আবার সে বার্ধক্যে নিপতিত হয়। ইচ্ছে করলে অনেক কিছু সে করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে এমনটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে অস্তিত্বহীন থেকে ধাপে ধাপে মানুষকে অস্তিত্বে নিয়ে আসেন এবং মানুষ এক সময় বিশাল বিশাল কাজ সম্পাদন করে আবার দুনিয়া থেকে বিদায় নেয়। সে আল্লাহ কি মানুষকে আবার পুনরায় সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন। মক্কার মুশরিকরা এবং এখনও যারা এথিস্ট, নাস্তিক, ওরা এটাকে অস্বীকার করে যে আবার পুনরুত্থানটা কিভাবে হবে। আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোনো অস্তিত্ব নেই, সেই অস্তিত্বহীনতা থেকে যদি আল্লাহ তোমাকে অস্তিত্বে আনতে পারেন, একেবারে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এনে তোমাকে প্রথমে মায়ের বুকের দুধ দিয়ে তোমাকে রিজিক দিতে পারেন, পর্যায়ক্রমে আল্লাহ তোমাকে জ্ঞান, বুদ্ধি দিতে পারেন এবং একসময় তুমি শক্তিমান হতে পারো এবং পর্যায়ক্রমে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে পারো, তো সে আল্লাহকে মৃত্যুর পরে তোমাকে জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরায় সৃষ্টি করতে, মানুষকে পুনরুত্থান ঘটাতে অবশ্যই তিনি সক্ষম। এরপর আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সব গোপন বিষয় পরিষ্কার হয়ে যাবে। কে কোন চিন্তা সে লালন করছে, তার হৃদয়ের গভীরে কোন বিষয়টাকে সে ধারণ করছিল, লালন করছিল, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিবেন। দুনিয়াতে হয়তো মানুষের কাছ থেকে অনেক কিছু আমরা লুকাতে পারি, অনেক কিছুকে আমরা গোপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেদিন সমস্ত গোপনীয় বিষয়ের যাচাই বাছাই করা হবে, মানে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন। এরপর আল্লাহ বলেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন মানুষের কোনো শক্তিও থাকবে না, মানুষের কোনো সাহায্যকারীও থাকবে না। এক আল্লাহ যদি দয়া না করেন বাঁচার কোনো উপায় থাকবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ওয়াস-সামাই যাতির রাজা, শপথ বৃষ্টিপূর্ণ আকাশের, ওয়াল আরদি যাতিস সাদা, এবং ভূমির যেটা বিদীর্ণ হয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে দেখো, বৃষ্টি আকাশ থেকে সমানভাবে সব জায়গায় বর্ষিত হয়, কিন্তু সব জায়গায় কি ফসল ফলে? সব জায়গায় কিন্তু ফসল ফলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এক একটা জমিনের মধ্যে এক এক রকম উর্বর ফসল সেখানে উৎপন্ন হওয়ার একটা যোগ্যতা এক এক রকম রেখে দিয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে কোনো কিছুই ফলে না, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রতি কাঠায় 5 মণ 6 মণ 7 মণ করে ধান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ভূমির মধ্যে এক এক রকম যোগ্যতা সেখানে গচ্ছিত রেখেছেন। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে কোরআন এবং সুন্নাহ, কোরআন সবার জন্যই উপকারী। বৃষ্টি যেমন আকাশ থেকে সমানভাবে সব জায়গায় পড়ে, কিন্তু যার যেমন যোগ্যতা, ভূমির যে জমিনের যতটুকু যোগ্যতা সে ততটুকু ধারণ করে সেখানে ফসল ফলে। কোরআন সবার জন্যই উপকারী। হুদাল লিন্নাস, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য কোরআন পথ প্রদর্শক। পথ তো সকলকে দেখায়, কিন্তু বাস্তবিক অর্থে যার মধ্যে যতটুকু যোগ্যতা সে ততটুকুই উপকৃত হয়। যদি তার মধ্যে হেদায়েতের যোগ্যতা থাকে, অর্থাৎ সে যদি সত্যনিষ্ঠ হয়, সত্যানুসন্ধানী হয়, তাহলে কোরআন তাকে সঠিক পথ দেখাবে, কোরআন তাকে পথ দেখিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে সে যদি নিজের ভিতরে যে যোগ্যতাটাকে সে নষ্ট করে ফেলে, আল্লাহ প্রত্যেকটা মানুষকেই হিদায়াত গ্রহণের যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠান, কিন্তু পরবর্তীতে হিংসা, বিদ্বেষ, অহংকার, গুনাহের উপর একবারে অটল অবিচল থাকার কারণে এক সময় তার এই যোগ্যতাটা নষ্ট হয়ে যায়। যোগ্যতাটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেমন দা যখন বানানো হয়, প্রত্যেকটা দায়ের মধ্যেই তো কাটার একটা যোগ্যতা থাকে, এটা দিয়ে কাটা যায়, কিন্তু এটাকে যদি ব্যবহার না করা হয়, দীর্ঘকাল পড়ে থাকে, একসময় জং পড়ে যায়, জং পড়ে এটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। তো মানুষের অন্তর এমন যে এটাকে যত বেশি এখানে আল্লাহ জিকিরের মাধ্যমে সঠিক পথ জানার মানসিকতা যত বেশি এটার মধ্যে তৈরি হবে, তত সে হেদায়েতের পথে চলতে পারবে। পক্ষান্তরে সে যখন এটাকে খারাপ পথে ব্যবহার করে, গুনাহের পথে ব্যবহার করে, সে যখন দিনের পথে চলার চেষ্টা না করে, এক সময় সেটা একেবারে মূল্যহীন হয়ে পড়ে, তার মধ্যে হিদায়াত আর থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল। কোরআন হচ্ছে মীমাংসাকারী, পার্থক্যকারী। তোমরা যেসব বিষয়ে ইখতিলাফ করছো, মতানৈক্য করছো, কোরআন সব ফয়সালা করে দিয়েছে। ওমা হুয়া বিল হাজল, এটা কোনো পরিহাস করার বিষয় না। কোরআনকে নিয়ে তোমরা পরিহাস করবে, মন চাইলে মানবে, মন চাইলে মানবে না, এমন না। কোরআন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম, এই কোরআন এমন জিনিস যেটা সঠিক পথ দেখায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম বিদ্বেষী কাফের যারা, তাদের ব্যাপারে আল্লাহ সতর্কবাণী, ধমকি বাণী দিচ্ছেন যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। কাফেররা খুব ষড়যন্ত্র করে ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলবে, ইসলামকে ধ্বংস করে ফেলার জন্য ওরা হেন চক্রান্ত নেই যে ওরা করে না। আল্লাহ বলেন, করুক চক্রান্ত, আমি তো সুযোগ দিয়েছি, মেধা, মনন, চিন্তা, চেতনা আমি দিয়েছি, করো। ও আকিদু কাইদা, আমি সব দেখছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছি, আমি ধরবো না, যখন ধরবো আর ছাড়বো না। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, একটু সুযোগ ওদেরকে দিন, ওরা আপন জায়গায় কাজ করতে থাকুক, কিন্তু যখন ধরবো ওদেরকে একেবারে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিব একেবারে। তো এই 17টা আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া, নিজের সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করা এবং সব সময় হিদায়াত গ্রহণ করার জন্য অন্তরটাকে উন্মুখ করে রাখা, যেন যেটা সঠিক, যেটা ভালো, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি, এই মানসিকতাকে সবসময় জাগ্রত রাখতে হবে। তো সূরাতু আত-তারিকে মৌলিক অনেক শিক্ষা রয়েছে। 5টা শিক্ষা যদি আমরা দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখছেন, এই চিন্তাটাকে সবসময় জাগরুক রাখতে হবে যে আল্লাহ দেখছেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহর পক্ষ থেকে তত্ত্বাবধানকারী আছে। এই শিক্ষাটাকে সবসময় জাগরুক রাখতে হবে। আমি যাই করছি না কেন, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখছেন। এই শিক্ষা সূরাতুত তারিক আমাদেরকে দেয়। এরপরে দ্বিতীয় যে শিক্ষাটা দেয়, মানব সৃষ্টির ধাপ স্তর, মানব সৃষ্টির অবস্থান নিয়ে চিন্তা ভাবনা করা। মানুষ কিভাবে দুনিয়াতে আসলো, কিভাবে সে অবস্থান করছে,
তার জন্ম প্রক্রিয়া কেমন, কিভাবে সে বার্ধক্যে উপনীত হচ্ছে, আবার দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কোত্থেকে মানুষ এসেছে, আবার কোথায় চলে যাচ্ছে, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। তাহলে ঈমান বৃদ্ধি পাবে, আমাদের মধ্যে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অনেক অনেক গুণে বাড়বে। তো দ্বিতীয় শিক্ষা হচ্ছে মানুষের সৃষ্টি পরিক্রমা, সৃজন কর্ম, এগুলো নিয়ে একটু ভাবা উচিত। তৃতীয় শিক্ষা হচ্ছে যে কিয়ামতের দিন সব কিছু যাচাই বাছাই করা হবে, সব উন্মোচন করে দেওয়া হবে, কিয়ামতের দিন সব কিছু উন্মুক্ত করা হবে, এটা সবসময় মাথায় রাখা উচিত। ইয়াউমা তুবলা সারাইর, এই আয়াতগুলো আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে যে সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও, সব কিন্তু ফায়সালা করে দেওয়া হবে, সব প্রকাশ করে দেওয়া হবে। চতুর্থ শিক্ষা হচ্ছে অন্তরকে হেদায়েত গ্রহণ করার জন্যে উপযোগী করে রাখতে হবে। এমন কখনো করা যাবে না হিংসা বিদ্বেষে যা অমুকের কথাটা আমি শুনবই না, কোরআন কথা আমি শুনবই না, এমন করার সুযোগ নেই। সব সময় অন্তরকে এমন রাখতে হবে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথটা আমাদেরকে দেখান, আমরা যেন সঠিক পথটা অবলম্বন করতে পারি, ভালো সঠিক কোরআন এবং হাদিস যেন আমি গ্রহণ করতে পারি। এজন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে এবং সব সময় দেখতে হবে যে আমি কি কোনো হিংসার কারণে, কোনো অহংকারের কারণে, আমি কি কোনো অজ্ঞতার কারণে কোনো সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আছে কিনা, এই চিন্তাটা সবসময় অন্তরে রাখতে হবে এবং যেটা ভালো, ভালোর অনুসরণ করতে হবে। সর্বশেষ শিক্ষা হচ্ছে যে আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করবেন, যখন ধরবেন আর ছাড়েনি, এটা মাথায় রাখতে হবে। অনেকে দেখা যায় ধোকায় পড়ে যায়, গুনাহ করছে তো করছে আর তওবা ইস্তেগফার করে না, ফিরে আসে না, মনে করে যে আল্লাহ কিছু করবেন না বা আল্লাহ ধরবেন। আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম, আমি ওদেরকে ঢিল দিচ্ছি, ইন্না কাইদি মাতিন, যখন ধরবো আমার পাকড়াটা অত্যন্ত কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত ভয়াবহ হবে। দুনিয়াতে কেউ বারবার গুনাহের কাজ করে যাচ্ছে, বারবার অপরাধ করে যাচ্ছে, এরপরেও যদি সাময়িকভাবে তার উপর কোনো শাস্তি না আসে, ধোঁকা খাওয়ার সুযোগ নেই। আল্লাহ যখন ধরবেন একদম পাকড়াও করে ওকে একদম ধ্বংস করে ছাড়বে। এজন্যে আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে খুব ভীত থাকা উচিত। এমন কোনো কথা না বলা উচিত যে আমি আল্লাহর পাকড়াও থেকে একেবারে বিমুখ হয়ে আছি, এমনটা যেন আমার আচরণে প্রকাশ না পায়। সব সময় আমার আচরণে, আমার কথায়, আমার চাল চলনে আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, আল্লাহর পক্ষ, আমি সবসময় আল্লাহর প্রতি মুহতাজ, এটা যেন আমার আচরণে, আমার কথায় প্রকাশ পায়। এবং যারা জুলুম করছে, যারা জালেম, জুলুমের পথে যারা চলছে, এটা নিয়ে ধোঁকা খাওয়ার সুযোগ নেই যে মনে হয় তার কাজটা মনে হয় ভালো, নাউযুবিল্লাহি মিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় আল্লাহ অভিমুখী থাকার তৌফিক দান করুন, আমরা যেন সবসময় আল্লাহর হুকুম পালন করতে পারি, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা যেন ভাবতে পারি, চিন্তা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের অনর্থক চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত নিয়ে ভাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।